এরকম ভুল বললে আপনার জিন্দেগিতেও নামাজ হবে না। আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার কখনোই নামাজ হবে না। ৯৫% লোকের নামাজ হয় না। এই সূরাটি এমন একটি সূরা যেটি সবচেয়ে ছোট সূরা। এটি দ্বারা ৯০% লোক নামাজ আদায় করে। এটাও ঠিক যে ৯৫% লোক এরকম ভুল করে তাদের নামাজ ভেঙে যায়। আমি বলছি যে শুদ্ধ করে শিখুন এবং প্রতিটি হরফের উচ্চারণ সহকারে নিয়মকানুন প্রয়োগ করে। ভিডিওতে লাইক দিন, অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে পার্ট বাই পার্ট, প্রতিটি নিয়ম সহকারে উচ্চারণ সহকারে। আপনি অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সূরা ফাতিহা শুদ্ধ করে শিখুন। যেহেতু আমরা সূরা ফাতিহার পরেই সূরা কাউসার দিয়ে বা অন্য ছোট সূরা দিয়ে নামাজ পড়ি, এই জন্য আমাদের ছোট ছোট সূরাগুলো শুদ্ধ করে মুখস্থ করা অবশ্যই দরকার। দেখুন এখানে অধিকাংশ লোক ইন্না আতয়নাকাল কাউসার তাদের নামাজ হয় না, কারণ এখানে আতয়নাকা সঠিকভাবে উচ্চারণ করলে অর্থ দ্বারাই আমি আপনাকে দান করেছি। এখন যখন অধিকাংশ লোক আইন উচ্চারণ করে না, যার ভুল অর্থ দ্বারায়, সেই ক্ষেত্রে নামাজ ভেঙে যায়। এখানে দেখুন শুরু থেকে আসি। হামজা নুন জের ইন, এটি ওয়াজিব গুন্না। নুনে বা মিমে যদি এরকম কোথাও তাসদিদ দেখেন, সেটি আপনার নাকের ভিতর নিয়ে গুন্না করতে হবে। যেমন ইন না, এখানে না অবশ্যই ৩ আলিফ টানবেন। কেননা এরকম যে কোন চিহ্ন যদি কোনো হরফের উপর দেখেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ৩ আলিফ করে টেনে পড়বেন। এখানে ২টি নিয়ম শিখলেন। এই ২টি নিয়ম কোরআনের যত জায়গায় আসবে তত জায়গায় আপনি স্পষ্ট করে সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। এই জন্য আপনার জন্য প্রতিটি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। হামজা আইন জবর আ, তয় আ জবর তয়, নুন খারা জবর না। আ অবশ্যই চাপ দিয়ে উচ্চারণ করবেন, না হয় অর্থ চেঞ্জ হয়ে যাবে। তয় আ জবর তয়, নুন খারা জবর না। নুন খারা জবর না অবশ্যই ১ আলিফ করে টেনে পড়বেন। খারা জবর খারাজের উল্টা পেশ ১ আলিফ টেনে পড়তে হয়, সেক্ষেত্রে নুন খারা জবর না ১ আলিফ টেনে পড়তে হবে। কাফলাম জবর কাল, কাফ অ জবর কাউ, কাল কাউ। সার জবর সা জবর সা, র জবর রা, সার। অধিকাংশ লোক সার বলে, সেখানে সিনও নেই সতও নেই, এখানে সা রয়েছে। সা হচ্ছে জিহ্বার আগা দাঁতের আগা থেকে উচ্চারণ হয়। কাউ সার, কাউ সার। ইন্না আ'তাইনাকাল কাউসার, এভাবে উচ্চারণ করবেন। এরপরে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। অধিকাংশ লোক যে ভুলটি করে থাকে, এখানে ফাসল্লি লিরাব্বিকা এতটুকু ঠিক রয়েছে, এরপরে ওয়ানহার বলে। এখানে বড় হার জায়গায় ছোট হা এনে উচ্চারণ করে, যার ফলে নামাজ ভেঙে যায়, অর্থ চেঞ্জ হয়ে যায়, সঠিক অর্থ দাঁড়ায় না। ওয়ানহার, হাটি হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। এরপরে ইন অবশ্যই ওয়াজিব গুন্না করবেন। এরকম কালাওয়ালা তিন কালাওয়ালা চিহ্ন যদি কোথাও দেখেন, মানে তাসদিদ চিহ্নটি দেখেন মিমে বা নুনে, তাও মিমে বা নুনে যদি দেখেন, তাহলে অবশ্যই এরকম গুন্নাটি করবেন। ইন্না, শিন আলিফ জবর শা ১ আলিফ করে টেনে পড়বেন, কেননা জবরের পরে খালি আলিফ থাকলে ১ আলিফ টেনে পড়তে হয়। জেরের পরে জজমালা ইয়া থাকলে ১ আলিফ টেনে পড়তে হয়। পেশের পরে জজমালাও থাকলে ১ আলিফ টেনে পড়তে হয়। এখানে শিনের পরে জবরের পরে খালি আলিফ, এই জন্য এখানে ১ আলিফ করে টেনে পড়বেন। শিন জের শি, হামজা জবর নুন জের নি, হামজা জবর আ, শা নি আ, শা নি আ। কাব জবর কা, শা নি আ কা। হাপে শু আউলাম জবর ওয়াল, হুয়াল। হামজা বা জবর আবে, কখনোই আবু বলবেন না। অধিকাংশ লোক আবু বলে, এখানে বলা যাবে না, আবে বলতে হবে। কেন? কলকল হরফ ৫টি রয়েছে, কফ ত বা জিম দাল। এর প্রথম ২টি কফ ত বা জিম, কফ ত উপরের দিকে সাউন্ড হয়, আর পরের ৩টি বা জিম দাল নিচের দিকে সাউন্ড হয়। এখানে বা রয়েছে, তাই নিচের দিকে সাউন্ড করতে হবে। আবে, কখনোই আবু বলবেন না। আবে তার। এখানে যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো বললাম, অবশ্যই এই নিয়মগুলো যদি আপনি মুখস্থ করেন, এই নিয়মগুলোই কোরআনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তখন আপনি এইগুলো নিয়ম আসা মাত্রই আপনি বুঝতে পারবেন। ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি এই চ্যানেলে সহি শুদ্ধ করে কোরআন শেখানো হয়েছে পার্ট বাই পার্ট, নিয়ম কানুন সহকারে, হরফের উচ্চারণ সহকারে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।